নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সমস্ত দর্শক বন্ধুদের। তো শুরু করতে চলেছি 21শে এপ্রিল 7ই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল। তো কালকের দিনটি হচ্ছে সোমবার। আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে। নক্ষত্র থাকবে সকাল 12টা 30 পর্যন্ত উত্তরসারা, তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র, যোগ চলবে সাধ্য যোগ। কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন। তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী, এটাও ভালো বলা যেতে পারে। করণ চলবে বালব এবং কৌলভ করণ। এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে, এর প্রোজ অ্যান্ড কোনস দুটোই আছে। যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে, তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের। তবে কালকের দিনটি ভালো, তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা সবাই বুঝে চলবেন। তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন। পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন। ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে। আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল 10টা 19 থেকে 12টা 51 পর্যন্ত। আর একটাও ভালো টাইম আছে 3:30 থেকে 5টা। এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম। আর খারাপ টাইম হচ্ছে সকাল 6টা 50 থেকে 8টা 25। এই টাইমটা দেখে ব্যবহার করবেন। আর যাতায়াতের জন্য 2টো 45 থেকে 3টে 22। এইটা দেখে শুনে, কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে, সেটা হচ্ছে ধনিষ্ঠা, মৃগশিরা, চিত্রা, পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু, বিশাখা, রেবতী, অশ্লেষা, জ্যেষ্ঠা, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা, কৃতিকা এবং উত্তরসারা। এবং যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে শ্রবণা, রোহিণী এবং হস্তা। এবং যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে, নক্ষত্রগুলোর আর কি পজিশন, যে নক্ষত্রের জাতকরা, সেটা হচ্ছে শতভিষা, আদ্রা, সাথী, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অনুরাধা, অশ্বিনী, মঘা এবং মূলা। কালকে পার্টিকুলারলি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতকরা একটু বুঝে শুনে চলবেন। এবার চলে আসি কোন কোন সেক্টরগুলো কালকে ভালো যাবে। মার্কেটিং ভালো যাবে, মুদিখানা ভালো যাবে, গার্মেন্টস, মিষ্টির দোকান, মেডিকেল সেক্টর, কিন্তু ডক্টর নয়, মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে। অ্যাডমিনিস্ট্রেশন, যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য, মেনলি কাঠের যারা বিজনেস করেন, যাদের দোকান টোকান আছে কাঠের, সেগুলো ভালো যাবে। গোল্ড জুয়েলারিটা ভালো যাবে। আর যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে, সেটা হচ্ছে সার্ভিসিং, ল, লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন, পুলিশ, কনস্টেবল বা আর্মি টার্মি যারা থাকেন, প্যারামিলিটারি, তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে। প্লাম্বিং, আইটি সেক্টর, টিচার, এগুলো সবই অ্যাভারেজ চলবে। আর যে সেক্টরগুলো চাপে থাকবে, সেগুলো হচ্ছে সেলস, পার্লার, প্রমোটিং, কন্ট্রাক্টর, শেয়ার মার্কেট, কেমিক্যাল, হার্ডওয়্যার, ফিজিক্যাল লেবারে যারা কাজ করেন, ইলেকট্রিক্যাল, ডক্টর, ইমিটেশনের দোকানদার যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে। এবার চলে আসি মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির জন্য দিনটি কিন্তু কালকে ভালো। বেস্ট নাম্বার হচ্ছে 1, আর কালার হচ্ছে যে কোনো ধরনের লাইট কালার। যে জায়গাগুলো কালকের দিনে ভালো যাবে, সেগুলো হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট বাড়তে পারে দিনের সেকেন্ড হাফে।
দিন বাড়ার সাথে সাথে। আপনার কথাবার্তা শুনে অনেকে ইমপ্রেস হতে পারে, কথাবার্তা দিয়ে নিজেরা আপনি অনেক কাজ হাসিল করতে পারেন। হতে পারে কালকে আপনি হয়তো মনের মতন খাওয়া পেলেন, ঠিক আছে? সাহসের জায়গাটা কালকে ভালো, ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন ভালো, শর্ট জার্নি ভালো, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সেটাও ভালো। ওয়াইফের সাথে রিলেশন কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিজনেস ভালো যাবে, ডেলি ইনকাম ভালো যাবে, সাকসেস কালকে কিন্তু আপনারা পাবেন, হাতে লিকুইড মানি আসবে, বড় দাদার সঙ্গেও রিলেশন ভালো থাকবে। এবার যে যে জায়গাগুলো আপনাদের চাপে থাকবে বা অ্যাভারেজ চলবে, সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু চাপে দেখাচ্ছে। স্কুল এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সাথে রিলেশন, বাড়িতে শান্তি, গাড়ি, এইসব জায়গাগুলো কিন্তু কালকের দিনে চাপে দেখাচ্ছে বন্ধুরা। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এইগুলো অ্যাভারেজ চলছে। রোগ অসুখের জায়গা, ডেলি পরিশ্রমের জায়গা, সেগুলো অন্য দিনের মতন গড়পড়তা চলবে। বাধা বিপত্তি, দুর্ঘটনা, বদনাম, অপযশ, এটাও সেরকমভাবে নেই, গতানুগতিক চলছে। কিন্তু ভাগ্যের সাথ আপনারা কালকের দিনে হয়তো পাবেন না। সেই সঙ্গে উচ্চশিক্ষা, বাবার সাথে রিলেশান, বাবার শরীর স্বাস্থ্য, সেই জায়গাটাও চাপে আছে। কাজের জায়গায় বুঝে শুনে কথাবার্তা বলবেন, বুদ্ধি করে চলবেন। খরচার জায়গাটাও সেই রকমভাবে কিছু নেই, অন্য দিনের মতনই গড়পড়তা চলবে। আর বেস্ট টাইম, যেটা ওভারঅল টাইম, সেটা তো বলেই দিয়েছি আগে, কিন্তু একটা বেস্ট টাইম আপনাদের জন্য আছে। ওভারঅল টাইমটার থেকে এইটাকে ফলো করার চেষ্টা করুন, ওভারঅল টাইমটাকেও করতে পারেন। সেটা হচ্ছে বেলা 1:30 থেকে সন্ধ্যে 6টা। এইটা কিন্তু কন্যা এবং মিথুন এই জাতকদের জন্য ভালো টাইম। দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার।